আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। প্রথমে দেখো হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি প্রিন্সিপালটা কি। অর্থাৎ হচ্ছে তুমি একটা মিক্সচার থেকে পেপারের সাহায্যে যখন কোনো একটা সলিউট বা হচ্ছে দ্রব হচ্ছে তুমি আলাদা করবা বা সেপারেট করবা, তখন এটাকে আমরা বলি হচ্ছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি। তো এই পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগে বা কি কি প্রয়োজন। প্রথমে দেখো হচ্ছে স্টেশনারি ফেজ থাকবে এখানে। এই স্টেশনারি কথাটা আসছে তোমার স্টেশন থেকে। স্টেশন মানে হচ্ছে যে জায়গায় বাস বা ট্রেন মনে করে থামে, অর্থাৎ এটা হচ্ছে স্থির দশা, যেখানে স্থির, অর্থাৎ হচ্ছে এটা চলবে না। আর মোবাইল ফেজ হচ্ছে চলমান একটা দশা, যেটা হচ্ছে তোমার প্রতিনিয়ত চলবে। তো ওটা হচ্ছে তোমার সলভেন্ট বা দ্রাবক। হ্যাঁ, দ্রাবক। তো তোমার এটা হবে, অবশ্যই হবে হচ্ছে এটা তরল হবে, কারণ তরলে তো হচ্ছে তোমার চলতে পারে। আর পেপারটা তো হচ্ছে তোমার কঠিন পদার্থ। মনে করো একটা পেপার, এটা তো আমাদের একটা পেপার, তো পেপারটা কঠিন পদার্থ না, তো এটা তো আর চলতে পারবে না, তাই না? তো এটার মধ্যে যখন আমরা পানি দিব বা তরল দিব, তরলটা কিন্তু দেখবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে এখানে এই তরলটাকে আমরা বলবো হচ্ছে তোমার মোবাইল ফেজ। হ্যাঁ, অবশ্যই এটাই হচ্ছে তোমার দ্রাবক হিসেবে আমরা দিব। তারপর থাকবে তোমার হচ্ছে স্যাম্পল থাকবে। স্যাম্পল হিসেবে তোমার এখানে থাকবে হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড থাকবে। হ্যাঁ, কেমিক্যাল কম্পাউন্ড থাকবে। তো দেখো আমরা প্রথমে হচ্ছে টেকনিকটা কীভাবে, প্রথমে একটা পেপার নিব, এজন্য আমরা এটাকে বলি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এই পেপারটাকে তোমার পেন্সিল দিয়ে দুটা উপরে এবং নিচে হচ্ছে দাগ টান দিব। দেখো, পেন্সিল দিয়ে উপরে এবং নিচে হচ্ছে দাগ টান দিলাম। ওকে, ফাইন। পেন্সিল দিয়ে অবশ্যই টান দিতে হবে, কলম দিয়ে দিলে হবে না, কারণ কলমের কালি হচ্ছে তোমার কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড, তখন এটা কিন্তু স্যাম্পল হয়ে যাবে। তো সুতরাং কলমের কালি দিয়ে দেওয়া যাবে না, আমরা পেন্সিল দিয়ে দিতে হবে, কারণ পেন্সিলটা হচ্ছে তোমার গ্রাফাইট মানে কার্বন দ্বারা তৈরি। তারপরে দেখো মাঝখানে হচ্ছে পেন্সিল দিয়ে একটা দাগ দিব, ওই জায়গার মধ্যে আমরা স্যাম্পলটাকে হচ্ছে তোমার রাখবো। স্যাম্পলটা কি হবে, কেমিক্যাল কম্পাউন্ড, যে কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড। মনে করো বিভিন্ন রং হতে পারে, মনে করো হচ্ছে একটা কলমের কালি তুমি হচ্ছে এখানে দিলা, ফোঁটা দিলা বড় করে। তো কলমের কালির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে দ্রব থাকবে বা হচ্ছে যৌগ থাকবে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে বিভিন্ন ধরনের যৌগ থাকবে, ওই যৌগগুলোকে আমরা আলাদা করব। ওকে, ফাইন। তারপর মনে করো কলমের কালি এখানে আমরা দেওয়া হলো। তারপরে এই যে পেপারটা আছে, এই পেপারটাকে আমরা কোথায় নিয়ে যাব, একটা হচ্ছে তোমার ট্যাঙ্কে নিয়ে যাব বা হচ্ছে বিকারে নিয়ে যাব। ওই বিকারটার মধ্যে তোমার থাকবে হচ্ছে তোমার অ্যালকোহল থাকবে, মানে তরল পদার্থ থাকবে, যেটাকে আমরা বলছি মোবাইল ফেজ বা সলভেন্ট বা দ্রাবক থাকবে, যেটা হচ্ছে তোমার তরল পদার্থ। তো তরল পদার্থটাকে আমরা কি করব, এই যে তোমার পেপারটা আছে, পেপারটা এই তরলের মধ্যে এমনভাবে সেট করব যাতে তোমার এই যতটুকু আমরা হচ্ছে এখানে দাগ দিলাম না, নিচ থেকে উপরে পর্যন্ত, এতটুকু দাগের মধ্যে হচ্ছে আমরা তরল দ্বারা ডুবিয়ে রাখবো। এতটুকু পর্যন্ত আমরা এই মানে ট্যাঙ্কের মধ্যে তরল দ্বারা ডুবিয়ে রাখবো। তো তরলটা যখন দিব বা অ্যালকোহলটা যখন এখানে, দাবকটা যখন আমরা দিব, দাবকে হচ্ছে পেপারটা রাখবো, তখন কিন্তু এই দাবকটা প্রতিনিয়ত হচ্ছে কাগজের মধ্যে হচ্ছে তোমার, কাগজের মধ্যে পানি দিলে কি হয়, কাগজটা পানি দেখবে আস্তে আস্তে উপরের দিকে শোষণ করে ওঠে। তো অ্যালকোহলটাও কিন্তু তোমার আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো অ্যালকোহল যখন হচ্ছে উপরের দিকে উঠবে, তখন এই যে কেমিক্যাল কম্পাউন্ডটা আছে, এই কেমিক্যাল কম্পাউন্ডেরটাও হচ্ছে কিন্তু তোমার আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের যৌগ আছে, তো কোন যৌগটা হচ্ছে তোমার সবার উপরে যাবে বা কোন যৌগটা সবার আগে যাবে, যেটা হচ্ছে তোমার এই যে আমরা অ্যালকোহলটা দিব বা অ্যালকোহলের সাথে যেটা বেশি দ্রবণীয়, এটা হচ্ছে তোমার বেশি উপরে যাবে। আর যেটা হচ্ছে কম পরিমাণে অ্যালকোহলের সাথে দ্রবণীয়, এটা হচ্ছে তোমার কম যাবে। দেখো, মনে করো কালির মধ্যে বিভিন্ন ধরনের যৌগ আছে, যে যৌগটা হচ্ছে অ্যালকোহলের সাথে বেশি দ্রবণীয়, এটা হচ্ছে উপরে বেশি যাবে, যেটা হচ্ছে কম এটা হচ্ছে নিচে যাবে। আর এখানে দেখো, এটা আমরা কখন অফ করে দিব, যখন হচ্ছে তোমার এই অ্যালকোহলটা এই কাগজের মধ্যে শোষণ করতে করতে একদম আপার লেভেলে বা আপার লেভেলে হচ্ছে বা টপ লেভেলে হচ্ছে তোমার এই অ্যালকোহলটা চলে যাবে, তখন আমরা অফ করে দিব। আর এটার যে দূরত্বটা, এটাকে বলি হচ্ছে আমরা ডিস্টেন্স অফ সলভেন্ট, মানে সলভেন্টের পথ বা দূরত্ব। সলভেন্টের যে দূরত্বটা বা যে অ্যালকোহল যে দূরত্বটা অতিক্রম করবে, এটা কিন্তু হচ্ছে তোমার যে জৈব দ্রাবকগুলো আছে, স্যাম্পল আছে, তার চেয়েও বেশি করবে কিন্তু। হ্যাঁ, তাই আমরা এখান থেকে হচ্ছে তোমার এখন আরএফ ভ্যালুটা নির্ণয় করবো। আরএফ ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো, আমরা দেখি হচ্ছে আরএফ মানে হচ্ছে নিচে হচ্ছে সলভেন্ট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সলভেন্ট বলতে হচ্ছে এই সলভেন্টটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তরল মানে এই অ্যালকোহলগুলো কতটুকু উপরে ওঠে, এটা হচ্ছে সলভেন্টের দূরত্ব। আর দেখো হচ্ছে জৈব দ্রাবকগুলোকে আমরা বলি হচ্ছে সলিউট, বা এটা হচ্ছে আমরা বলি হচ্ছে দ্রব। এই দ্রবগুলা বা সলিউট কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো মনে করো প্রথমে আমরা লালটার দূরত্ব আমরা বের করব। তো লালটার আরএফ কিভাবে বের করব,
আরএফ আমরা বের করব হচ্ছে প্রথমে সলভেন্ট মনে করে হচ্ছে এই উপরে দূরত্বটা নিব, নিচে দিব। তারপর হচ্ছে এই আরএফটা, এই যে পেন্সিলের দাগটা আছে এখান থেকে বা বেস থেকে আমরা হচ্ছে এইটার দূরত্বটা আমরা উপরে দিব। তো যেহেতু হচ্ছে আরএফ এর দূরত্বটা হচ্ছে তোমার মনে করো কম, আর তোমার হচ্ছে সলভেন্টের দূরত্বটা বেশি, সুতরাং এটা একের চেয়েও কিন্তু কম আসবে। তো সবসময় মনে রাখবা আরএফ এর ভ্যালুটা সবসময় কিন্তু হচ্ছে তোমার কম আসবে। তো এইভাবে হচ্ছে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি, এই দূরত্ব, এভাবে হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফিটা আমরা করি। আর এই আরএফ এর প্রত্যেকটা যোগের আরএফ এর মান হচ্ছে তোমার কিন্তু হচ্ছে নির্দিষ্ট থাকে। তো আমরা এই আরএফ এর মান দিয়ে কম্পেয়ার করে হচ্ছে আমরা উক্ত পদার্থটাকে শনাক্ত করতে পারি পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। আসসালামু আলাইকুম।